দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, পৃথিবীতে আমি নবী পাঠিয়েছিলাম হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রাষ্ট্রের দায়িত্ব দান করেছিলেন, ক্ষমতার দায়িত্ব দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা বলেন, হে দাউদ তুমি শোনো, তোমাকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, তোমাকে আমি প্রেসিডেন্ট বানিয়েছি, তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছি। তুমি দুনিয়াতে আল্লাহর বিধান, আল্লাহর আইনকে বাস্তবায়িত করো। তুমি যদি আল্লাহর আইন বাস্তবায়িত না করো, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, তুমি যদি মন গড়া আইন পাশ করো, নিজেকে বাঁচানোর জন্য নিজের বাপ দাদার আইনকে তুমি বাস্তবায়িত করো, নিজের বাপ দাদার আইন, নিজের বাবার আইন, দাদার আইন নিজে বাঁচার জন্য যদি সংসদ ভবনে, পার্লামেন্টে তুমি সংবিধানের ভিতরে যদি আইন পাশ করো, আল্লাহ তাআলা বলেন, হে দাউদ শুনে রাখো, দুনিয়াতে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছি, আর কিয়ামতের দিন তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দাউদ থেকে শিক্ষা নাও, দাউদ নবীর কাছ থেকে শিক্ষা নাও। দাউদ নবীকে যদি আমি সাবধান করতে পারি, আর তোমরা সাধারণ দুনিয়ার মানুষ, তোমাদেরকে সাবধান করা তো আমার পক্ষে তেমন কঠিন কোনো কাজ নয়। কারণ নবীদেরকে যদি আমি কঠিন শাস্তির ভিতরে আনতে পারি, আর তোমরা মানুষ নিজেকে বাঁচানোর জন্য, নিজের দলকে বাঁচানোর জন্য তোমরা নিজের আইন পাশ করো, মন গড়া আইন পাশ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন গড়া আইন পাশ করার কারণে কঠিন জাহান্নামের শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, তোমাদেরকে আমি যাদের মধ্য থেকে নেতা বানাবো, তোমাদের মধ্য থেকে যারা লিডার পারসন হবে, তোমাদের মধ্য থেকে যারা ক্ষমতার দায়িত্ব পাবে, তাদেরকে টার্গেট করে আমি বলি, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ তোমাদের টার্গেট করে বলি, তোমাদের মধ্য থেকে আমি এক শ্রেণীর নেতাকে বের করব। 100 জন মানুষের মধ্য থেকে একটা নেতা বের হবে, একটা এলাকার মধ্য থেকে একটা নেতা বের হবে, একটা জাতির মধ্য থেকে একটা নেতা বের হবে। আর ওই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। হে দুনিয়ার নেতারা, তোমরা যদি নিজেদেরকে সংবরণ করতে না পারো, তোমরা যদি ধৈর্য ধারণ করতে না পারো, তবে আল্লাহর কঠিন শাস্তি তোমাদের জন্য অবধারিত। এখন ধৈর্য ধারণ কিভাবে করবেন? ধৈর্য ধারণ কেমনে করবেন? আপনি একজন নেতা, আমি একজন নেতা, আমার পরিবারের মধ্যে আমি কিন্তু একজন নেতা, আপনার পরিবারের মধ্যে আপনি একজন নেতা, এই ওয়ার্ডের কিন্তু একজন মেম্বার, সেও একজন নেতা, এই ইউনিয়নের চেয়ারম্যান, সেও কিন্তু একজন নেতা। আমি আপনাদের হ্যান্ডেলে ঘোষিত সভাপতির নাম দেখলাম, সে হলেন আমাদের এই চামরুল ইউনিয়নের একজন নেতা, ঠিক কিনা? এখন আপনিও নেতা, পরিবারের নেতা, এই ওয়ার্ডের নেতা, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা, সংসদ ভবনের আসনের নেতা। প্রত্যেকটা নেতার জন্য আল্লাহ তাআলা টার্গেট করে বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আমার ওই সমস্ত নেতারা যাদেরকে আমি নেতৃত্বের দায়িত্ব দেব, ওই নেতারা যদি ধৈর্য ধারণ করতে না পারে, আল্লাহর সৎ পথে নিজেদেরকে যদি পরিচালনা করতে না পারে, আল্লাহ তাআলা বলবেন ওই বান্দার জন্য বিশ্বাসঘাতকতার সবথেকে কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু নিদর্শন রয়েছে, আমার কিছু নিদর্শন আমি ওই লিডারকে দিব, ওই নেতাকে দান করে দিব।
আমার ওই নেতা, আমার ওই নিদর্শন পাওয়ার পরে আমার ওই নেতা যদি সঠিক পন্থায় সে যদি ব্যয় না করে, নিজেকে যদি সঠিক রাস্তায় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে যদি ব্যয় করতে না পারে, সময় ব্যয় করতে না পারে, অর্থ ব্যয় করতে না পারে, জনগণের জন্য যদি নিজেকে নিবেদিত প্রাণ করতে না পারে, ওই নেতার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আমাদের চলে যেতে হবে, ঠিক কিনা? চিরস্থায়ী পৃথিবীতে আমরা কেউ থাকবো না, বা এই পৃথিবীটা আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই ক্ষণস্থায়ী অল্প সময়ের পৃথিবীটা আমাদের একদিন ছেড়ে যেতে হবে। পৃথিবীর মায়া আমাদের ছাড়তে হবে। এই পৃথিবীর ত্যাগ, এই পৃথিবীর স্বার্থকতা, এই পৃথিবীর বিশ্বাসঘাতকতা, এইগুলি আমাদের ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হে দুনিয়ার মানুষ, এমন কোন প্রাণী নাই, এমন কোন আত্মা নাই, এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণী পৃথিবীতে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না। সবাইকেই মারা যেতে হবে, সবাই মারা যাবে। চিরস্থায়ী পৃথিবীতে থাকার জন্য কেউ আসে নাই, শুধুমাত্র কেবলমাত্র চিরস্থায়ী ঠিকানাই হবে আপনার জন্য জান্নাত। তাহলে এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আপনি কোন পথে চলবেন? এই ক্ষণস্থায়ী দুনিয়াতে কার জন্য থাকবেন? কার রাস্তায় চলবেন? অল্প দিনের দুনিয়ায় কাকে অনুসরণ অনুকরণ করে চলবেন? কার কাজ করে চলবেন? এখন দুনিয়ায় যদি শয়তানের তাবেদারি করে, শয়তানের অনুসরণ অনুকরণ করে যদি নিজের জীবনটাকে চালায়া নেন, কিয়ামতের দিন যেদিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করে বলবে, দুনিয়ার মানুষ, আমার বান্দারা, এই দুনিয়াতে তোমরা 63 বছর, 50 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত জীবিত থেকেছ। বলো তো এই 100 বছরের জিন্দেগি তুমি কোন রাস্তায় কাটিয়েছ? সম্মানিত ভাইরা, একটু কথার দিকে লক্ষ্য দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদের প্রশ্ন করে বলবেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে তোমাদের আমি স্থায়ী একটা অস্থায়ী একটা বাসভবন দিয়েছিলাম, চলার মতো কিছু সময় তোমাদের হায়াত দিয়েছিলাম। এই হায়াতের জিন্দেগিতে তোমরা যে আমার দলে থাকো বা অন্য দলে থাকো, কোন দলে থেকেছো আমাকে বলো। আমরা নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ, শুধুমাত্র আপনার দলে আমরা কাজ করেছি। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমরা মুখে বলতেছো আমার দলে ছিলা, আমার জন্য কাজ করেছো, কিন্তু তোমাদের অন্তরের কামনা বাসনা ওই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতার সঙ্গে শুধুমাত্র থেকেছো এই কারণে দুনিয়াতে ক্ষমতা পাওয়ার জন্য নেতার পাশ হেঁটেছো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, পৃথিবীতে আমি নবী পাঠিয়েছিলাম হযরত দাউদ আলাইহিস সালাম। দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর রাষ্ট্রের দায়িত্ব দান করেছিলেন, ক্ষমতার দায়িত্ব দিয়েছিলেন। আর আল্লাহ তাআলা বলেন, হে দাউদ, তুমি শোনো, তোমাকে আমি রাষ্ট্রের দায়িত্ব দিয়েছি, তোমাকে আমি প্রেসিডেন্ট বানিয়েছি, তোমাকে প্রধানমন্ত্রী বানিয়েছি। তুমি দুনিয়াতে আল্লাহর বিধান, আল্লাহর আইনকে বাস্তবায়িত করো। তুমি যদি আল্লাহর আইন বাস্তবায়িত না করো,
ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি যদি মন গড়া আইন পাশ করো, নিজেকে বাঁচানোর জন্য নিজের বাপ দাদার আইনকে তুমি বাস্তবায়িত করো, নিজের বাপ দাদার আইন, নিজের বাবার আইন, দাদার আইন নিজে বাঁচার জন্য যদি সংসদ ভবনে পার্লামেন্টে তুমি সংবিধানের ভিতরে যদি আইন পাশ করো, আল্লাহ তাআলা বলেন, হে দাউদ শুনে রাখো, দুনিয়াতে তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করেছি, আর কিয়ামতের দিন তোমার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, দাউদ থেকে শিক্ষা নাও, দাউদ নবীর কাছ থেকে শিক্ষা নাও। দাউদ নবীকে যদি আমি সাবধান করতে পারি, আর তোমরা সাধারণ দুনিয়ার মানুষ, তোমাদেরকে সাবধান করা তো আমার পক্ষে তেমন কঠিন কোনো কাজ নয়। কারণ নবীদেরকে যদি আমি কঠিন শাস্তির ভিতরে আনতে পারি, আর তোমরা মানুষ নিজেকে বাঁচানোর জন্য, নিজের দলকে বাঁচানোর জন্য তোমরা নিজের আইন পাশ করো, মন গড়া আইন পাশ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, মন গড়া আইন পাশ করার কারণে কঠিন জাহান্নামের শাস্তি তোমাদের জন্য রেখে দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আস-সাজদার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, তোমাদেরকে আমি যাদের মধ্য থেকে নেতা বানাবো, তোমাদের মধ্য থেকে যারা লিডার পারসন হবে, তোমাদের মধ্য থেকে যারা ক্ষমতার দায়িত্ব পাবে, তাদেরকে টার্গেট করে আমি বলি, আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের টার্গেট করে বলি, তোমাদের মধ্য থেকে আমি এক শ্রেণীর নেতাকে বের করব। 100 জন মানুষের মধ্য থেকে একটা নেতা বের হবে, একটা এলাকার মধ্য থেকে একটা নেতা বের হবে, একটা জাতির মধ্য থেকে একটা নেতা বের হবে। আর ওই নেতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। হে দুনিয়ার নেতারা, তোমরা যদি নিজেদেরকে সংবরণ করতে না পারো, তোমরা যদি ধৈর্য ধারণ করতে না পারো, তবে আল্লাহর কঠিন শাস্তি তোমাদের জন্য অবধারিত। এখন ধৈর্য ধারণ কিভাবে করবেন? ধৈর্য ধারণ কেমনে করবেন? আপনি একজন নেতা, আমি একজন নেতা, আমার পরিবারের মধ্যে আমি কিন্তু একজন নেতা, আপনার পরিবারের মধ্যে আপনি একজন নেতা, এই ওয়ার্ডের কিন্তু একজন মেম্বার, সেও একজন নেতা, এই ইউনিয়নের চেয়ারম্যান, সেও কিন্তু একজন নেতা। আমি আপনাদের হামবেলে ঘোষিত সভাপতির নাম দেখলাম, সে হলেন আমাদের এই চামরুল ইউনিয়নের একজন নেতা, ঠিক কিনা? এখন আপনিও নেতা, পরিবারের নেতা, এই ওয়ার্ডের নেতা, ইউনিয়নের নেতা, উপজেলার নেতা, সংসদ ভবনের আসনের নেতা। প্রত্যেকটা নেতার জন্য আল্লাহ তাআলা টার্গেট করে বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আমার ওই সমস্ত নেতারা, যাদেরকে আমি নেতৃত্বের দায়িত্ব দেব, ওই নেতারা যদি ধৈর্য ধারণ করতে না পারে, আল্লাহর সৎ পথে নিজেদেরকে যদি পরিচালনা করতে না পারে, আল্লাহ তাআলা বলবেন, ওই বান্দার জন্য বিশ্বাসঘাতকতার সবথেকে কঠিন শাস্তি তাকে দেওয়া হবে। ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু নিদর্শন রয়েছে, আমার কিছু নিদর্শন আমি ওই লিডারকে দিব, ওই নেতাকে দান করে দিব। আমার ওই নেতা, আমার ওই নিদর্শন পাওয়ার পরে, আমার ওই নেতা যদি সঠিক পন্থায় সে যদি ব্যয় না করে, নিজেকে যদি সঠিক রাস্তায় আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য নিজেকে যদি ব্যয় করতে না পারে, সময় ব্যয় করতে না পারে, অর্থ ব্যয় করতে না পারে, জনগণের জন্য যদি নিজেকে নিবেদিত প্রাণ করতে না পারে, ওই নেতার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কার কথা? জোরে বলেন, কার কথা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হজের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন,
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور পড়েন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা শোনো তোমাদেরকে যখন আমি নেতৃত্বের দায়িত্ব দেব তোমরা যখন ক্ষমতার দায়িত্ব পাবে তোমাদেরকে চারটা কাজ করতে হবে জোরে বলেন কয়টা সবাই বলেন কয়টা এই চারটা কাজ তোমাদের করতে হবে আমি পরিবারের একজন লিডার আমার পরিবারের মধ্যে আমি কর্তা আমি হলাম নেতা আমার স্ত্রী আছে আমার আন্ডারে আমার ছেলে সন্তান আছে আমার আন্ডারে তাদেরকে পরিচালনা করার জন্য চারটি কাজ করতে হবে গ্রামের একজন লিডার থাকে গ্রামের মাতা মুরব্বি আছে না নাই এই গ্রামের মাতা মুরব্বির জন্য চারটা কাজ মেম্বারের জন্য চারটা কাজ রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য চারটা কাজ রয়েছে এমপির জন্য চারটা কাজ মন্ত্রীর জন্য চারটা কাজ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য চারটা কাজ শুধুমাত্র লিডারের জন্য চারটা কাজ আল্লাহ তাআলা বাতিয়ে দিয়েছেন সম্মানিত ভাইরা একটু লক্ষ্য দিতে হবে এক নম্বরের কাজ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত এক নম্বরে ওই লিডারের জন্য কাজ হবে নিজে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে এর সাথে সাথে তার কর্মী বাহিনীদেরকেও নামাজের জন্য তাগিদ করতে হবে নেতারা কি নামাজের তাগিদ করবে সে তো নিজেই নামাজ পড়ে না ঠিক কিনা বলেন আরে নেতারা নিজেই নামাজ পড়ে না কর্মীদের কি নামাজের তাগিদ করবে কিন্তু আল্লাহ তাআলা বলেন আকামুস সালাত নেতার প্রথম নাম্বার কাজ হলো নিজে নামাজ পড়া কর্মীদের নামাজের দায়িত্ব দেওয়া স্বামী নামাজ পড়া স্ত্রীদেরকে নামাজের তাগিদ করা বাবা নামাজ পড়বে সন্তানদের নামাজের জন্য তাগিদ করবে মেম্বার নামাজি হবে ওই এলাকার ব্যক্তিদেরকে নামাজের তাগিদ করবে একজন একটা কোম্পানি বা একটা ইন্ডাস্ট্রির মালিক সে নামাজি হবে তার সমস্ত শ্রমিকদেরকে সে নামাজের জন্য তাগিদ করবে আমি দেখলাম আজকের মাহফিলের প্রধান অতিথি সে সিদ্দিক আপনার কি বলে এটা ইটের ভাটা নাকি ইটের ভাটার সে স্বত্বাধিকারী তার আন্ডারে তো অসংখ্য কর্মী আছে না নাই তার দায়িত্ব হলো আল্লাহ তাআলার আদেশ তোমাকে নামাজ আদায় করতে হবে এর পাশাপাশি তোমার কর্মীদেরকেও নামাজের তাগিদ করতে হবে যদি তুমি নামাজ নিজে না আদায় না করো কর্মীদেরকে যদি না বলো কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে প্রত্যেকটা কর্মীর জবাব তোমাকে দিতে হবে এটা কি দোষের কথা বলেন এটা দোষের কথা সম্মানিত ভাইরা দুই নাম্বার কাজ হলো ওয়াকামুজ যাকাত ওয়া আতুজ যাকাত দুই নাম্বার কাজ হলো ওয়া আতুজ যাকাত ওই লিডারের কাজ হবে ওই নেতার কাজ হবে ওই চেয়ারম্যান মেম্বার ওই পরিবারের বাবার কাজ হবে দুই নম্বরের কাজ সে নিজে আল্লাহর জন্য যাকাত দেবে অন্যদেরকেও যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করবে যাকাত এটা এমন একটা বিষয় যাকাত দিলে আমার অর্থ চলে যায় যাকাত দিতে চাই না দান করতে চাই না যাকাত দিলে আমার সম্পদ কমে যাবে মাল কমে যাবে আমি এমন এমন কিছু যাকাত দিয়ে দেই আমার কোম্পানি বা কারখানা থেকে সব থেকে নরমাল মালের কিছু কাপড় সব থেকে নরমাল কিছু জিনিসপত্র কিনে এনে এলাকার মানুষদেরকে দিয়ে দেই ঠিক কিনা তেমন বেশি মানের যাকাত দেই না যদি 5 লাখ টাকা যাকাত হয় কম বেশি কাটছাট করে 2 লাখ দেই আর ওই 2 লাখ টাকার যাকাতের ভিতরে এমন ভাবে এমন সিস্টেম করে যাকাত দিয়ে দেই যাতে করে আমার ওই যাকাতের নাম এলাকার মধ্যে ছড়িয়ে যায় কাতোহালি দক্ষিণ পাড়ার অমুক ব্যক্তি আজকে যাকাতের শাড়ি দিচ্ছে বারে মাইকিং করছে চলো যাই শাড়ি দিবে 500 লোক এসেছে 5000 এমন আছে না নাই যাকাতের সিস্টেম বাংলাদেশে আছে না নাই আমি কি বানিয়ে বললাম
এইরকম সিস্টেম জায়গা বাংলাদেশে চালু হয়েছে, অথচ ইসলামী শরিয়াহ বলে যে যাকাত দিতে হবে এই সিস্টেমে তুমি যাকে যাকাতের টাকা দিবে বা যাকাতের মাল দিবে বা শাড়ি কাপড় কিনে দিবে, শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া দ্বিতীয় আর কোনো ব্যক্তি জানতেই পারবে না, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি এইরকম মজলিসের মধ্যে বসেছেন। দাউদ আলাইহিস সালাম তিনি বয়ান করতেছিলেন। তিনি বয়ানের মাঝে দেখতে পেলেন পাশেই এইরকম একজন ব্যক্তি এসে বসে পড়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাম সে জানে পাশে বসেছেন কে। হযরতে দাউদ আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, ভাই আপনি আমার কাছে কেন এসেছেন জানতে চাই। হযরতে দাউদ আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ব্যক্তিটি বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি ওই যে ব্যক্তিকে দেখা যায় পিছনে বসে আছে, ওই ব্যক্তির জান নেওয়ার জন্য আমি এসেছি। এখন আপনারা বলেন, জান নেওয়ার জন্য আসে কে? আজরাইল ফেরেশতা। আর আজরাইল যার কাছে আসে দ্বিতীয়বার আসে না, যার কাছে আসবে তার জানটা নিয়ে চলে যাবে। হযরতে দাউদ আলাইহিস সালাম বলেন, তাহলে তো তার হায়াতের পুঁজি শেষ। আজরাইল আলাইহিস সালামকে বলেন, হে ভাই আজরাইল, ওই বান্দাকে এখন কি করতে হবে? আজরাইল ডাক দিয়ে বলেন, হে আল্লাহর নবী, আপনার বৈঠক শেষ করে দেন। ওই বান্দার টাইম আছে 2 মিনিট, 2 মিনিট পরে ওই বান্দার জানটা নিয়ে চলে যাব। হযরতে দাউদ আলাইহিস সালাম বৈঠক শেষ করে দিলেন। বৈঠক শেষ করার পরে যে যার মতো চলে গেলেন। আল্লাহর ওই বান্দাও তাদের সাথে চলে গিয়েছেন, বৈঠক থেকে বাহিরে চলে গিয়েছেন। গেট পার হওয়ার পরে একজন ভিক্ষুক এসে তার কাছে সওয়াল করলেন, তাকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে কি আছে আমাকে সাহায্য করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। আল্লাহর এই বান্দা যখন এমন কথা শুনেছেন, পকেটের মধ্যে সঙ্গে সঙ্গে ডান হাত ঢুকাইছে, পকেটের মধ্যে যা পেয়েছে মুঠ পেকে এরকম ভাবে তার হাতের মধ্যে দিয়েছে। কত টাকা দিয়েছে তার বাম হাত পর্যন্ত জানে না, সে নিজেও জানে না ওই ভিক্ষুককে সে কত টাকা দান করেছে। ভিক্ষুক টাকা পাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করলেন, 2 হাত তুলে বললেন, আল্লাহ গো, তোমার যেই বান্দা আমাকে দান করেছে, আমাকে টাকা দিয়েছে, আল্লাহ ওই বান্দার জন্য দোয়া করি আপনি তার রিজিকের মধ্যে, হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন। সওয়ালকারীর দোয়া আল্লাহ কবুল করলেন। 2 মিনিট টাইম শেষ হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম জান কবজের জন্য গিয়েছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আজরাইল, জান কবজ করার দরকার নাই, ফিরে আসো। আল্লাহ তাআলা বললেন, আজরাইল তুমি ফিরে আসো, জান কবজ করতে হবে না। আজরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আমি জান কবজ করব না, তার কারণ কি জানতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি কি ভিক্ষুকের দোয়া শোনো নাই? ভিক্ষুক তাকে কি দোয়া দিয়েছে? হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমি আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিয়েছি। আল্লাহর ওই বান্দা তার পকেট থেকে 6 দিরহাম টাকা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। 6 দিরহাম টাকা দান করেছে। 6 10 60, 1 টাকা দান করলে কয় টাকার সওয়াব পাওয়া যায়? 10 টাকা। 1 টাকার দান করলে 10টা নেকি পাওয়া যায়। তাহলে 6 টাকা দিয়েছে, 6 10 60। 60 বছর পরে আজরাইল আবার এসেছে দাউদ আলাইহিস সালামের ওই বৈঠকে। কথা বুঝতেছেন? কথা শুনতেছেন? মনোযোগ আছে না মেলায়? জিলাপি খাবেন না কালাই দেব? কালাই একটু নিয়ে এসে দেওয়া লাগবে। কি বলেন? দাঁত নাই, ও পান চাবাচ্ছে। মারহাবা ভাইরা আমার, বলেন তো হায়াতে কত বছর বাড়িয়ে দিয়েছে? জোরে বলেন, কয় বছর? 60 বছর হায়াতে বাড়িয়ে দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর নবী, আপনি বৈঠক মুলতবি করে দেন, বৈঠক শেষ করে দেন, কারণ আমি তার জান কবজ করার জন্য এসেছি। আজরাইল বলতেছে, ব্যাপার তো বুঝলাম না। আজরাইল যার কাছে আসে কয়বার? বলেন কয়বার? একবার। কিন্তু এই ব্যক্তির কাছে এসেছে 2 বার। কারণ বুঝলাম না। কারণ নবীদেরকে আল্লাহ তাআলা যা জানায় নবীরা তাই জানে, ঠিক কিনা?
আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে তার হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলা 60 বছর বৃদ্ধি করে দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? কারণ সে দান করেছে, আর দান করার কারণে আল্লাহ তাআলা তার হায়াত বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যাকাত দেব, আমরা যারা দান করব, আমাদের জন্য হায়াতের পুঁজি বৃদ্ধি করে দিতে পারে কে? রিজিক বৃদ্ধি করে দিতে পারে কে? তাহলে একজন লিডারের 2 নাম্বার কাজ হলো যাকাত দেওয়া। দান দেবে, তার কর্মী বাহিনীদেরকে, তার সহপাঠীদেরকে, তার আন্ডারে যারা কাজ করে তাদেরকে যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করবে, ঠিক কিনা? 3 নাম্বার কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহর বান্দার 3 নাম্বার কাজ হলো সৎ কাজের আদেশ করবে, আর 4 নাম্বার কাজ হলো অসৎ কাজ থেকে মানুষদেরকে দূরে সরাবে। যেখানে অন্যায় দেখবে, অন্যায়কে প্রতিহত করবে, অন্যায়কে প্রতিহত করে ন্যায় প্রতিষ্ঠিত করবে। তার কর্মী বাহিনীরা যদি নেশাখোর হয়, জিনাখোর হয়, মদখোর হয়, তারা যদি লুচ্চা সন্ডা হয়, ওই কর্মী বাহিনীদেরকে নসিহত করে ইসলামের পথে, সৎ পথে আনা হলো একটা লিডারের দায়িত্ব। একজন লিডার, একজন নেতা যদি তার কর্মীদেরকে নষ্টের দিকে ঠেলে দেয়, আপনারা শুনলে হয়তো অবাক হবেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কর্মীদেরকে ডাকবেন, লিডারদেরকে ডাকবেন, হাসরের ময়দানে কর্মী আর লিডারদেরকে উত্তোলন করবেন। কর্মীদেরকে বলবেন, তোরা জাহান্নামের মধ্যে যা, কারণ তোরা দুনিয়াতে অপরাধমূলক কাজ করেছিস, যার কারণে তোদের আজকে জাহান্নাম নির্ধারিত। ওই কর্মী বাহিনী ডাক দিয়ে বলবেন, আল্লাহ গো, যার কারণে আমরা পাপের কাজে গিয়েছি, যার কারণে আমরা দুনিয়ার কাজের মধ্যে মত্ত ছিলাম, যার কারণে আমরা গান বাজনার মধ্যে মত্ত ছিলাম, আল্লাহ আমাদের ওই নেতা কখনো নামাজের কথা বলে নাই, কখনো তাফসীর মাহফিলে বসার কথা বলে নাই, কখনো কোরআন হাদিসের কথা শোনার মতো তাগিদ করে নাই, বরঞ্চ ওই নেতা আমাদের আদেশ দিয়েছে তাফসীর মাহফিল বন্ধ করার জন্য। নেতা আমাদের আদেশ দিয়েছে তাফসীর মাহফিল বন্ধ করে দাও, কারণ এখানে রাজনৈতিক বক্তব্য হবে। আমরা তার কথা শুনে তাফসীর বন্ধ করেছি, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করেছি। আজকে যদি আমাদের জাহান্নামের মধ্যে যেতে হয়, তাহলে ওই নেতাকে আগে জাহান্নামের মধ্যে যেতে হবে। ওই নেতাকে আমাদের পায়ের কাছে এনে দাও, লাথি মেরে ওই নেতাকে জাহান্নামের মধ্যে ফেলে দেই, এরপরে আমরা কর্মীরা জাহান্নামের মধ্যে যাব। কথা বুঝতে পেরেছেন? বিষয়টাকে সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? শুধু মেম্বারের রূপ চিন্তাই করতেছেন আর চেয়ারম্যানের চিন্তা করতেছেন, কিন্তু আপনিও যে বাবা হয়েছেন একজন লিডার, আপনিও যে স্বামী হয়েছেন, আপনিও যে একজন লিডার, আপনি কি চিন্তা করেছেন? আপনি চিন্তা করেছেন যে আমার বউ আজকে মেলায় চুরি বাংরিতে গিয়েছে, আমার বউ আজকে তাফসীর মাহফিলে না শুনে স্টার জলসার জি বাংলার সিরিয়ালের সামনে বসে আছে, তাফসীর মাহফিলে না এসে আমার বউ আজকে মোবাইলের মধ্যে ফেসবুকে ঢুকেছে। আপনি কি চিন্তা করেছেন যে আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী এই টিকটকের মধ্যে স্কিপ করতেছে আর টিকটকের গান দেখতেছে? আপনি কি চিন্তা করেছেন কিয়ামতের দিন তাদেরকে যদি জাহান্নামে দেয়, তারাও আপনার নামে নালিশ দিবে, আল্লাহ আমাদেরকে যদি জাহান্নামে যেতে হয়, আমার বাবাদের, আমার স্বামীদের, আমার ভাইদেরকে আগে জাহান্নামে দাও, এরপরে আমরা জাহান্নামে যাব, কারণ তারা একাই তাফসীর শুনেছে, আমাদের তাফসীর শোনার জন্য তাগিদ করে নাই। বিপদ কি চেয়ারম্যান মেম্বারের একা, না আমাদেরও আছে? কথা বলেন, আমাদের আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন? কথা কি বোঝা যায়? বোঝা যায়, বোঝা যায়? কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইরা, সূরা মায়েদার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো শোনো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। দুনিয়াতে আমি যাদের নেতৃত্বের দায়িত্ব দিয়েছি, দুনিয়াতে আমি যাদের ক্ষমতার দায়িত্ব দিয়েছি, যাদেরকে আমি চেয়ারের ক্ষমতা দিয়েছি, ওই ব্যক্তিরা যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত না করে, তারা যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার না করে, তারা যদি আল্লাহর কোরআনের আইন পাশ না করে, ওই বান্দারা পৃথিবীর জমিনে সবথেকে বড় জালিম। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুজ জালিমুন,
তারা হলো সবথেকে বড় জালিম। ফাউলাইকা হুমুল কাফিরুন, এই পৃথিবীর জমিনে যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করে না তারা হলো সবথেকে বড় কাফের। ফাউলাইকা হুমুল ফাসিকুন, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না ওই বান্দারা পৃথিবীর জমিনে সবথেকে বড় ফাসিক। আমরা যদি কোনো বিচার করি আমাদেরও কোরআনের আইন অনুযায়ী বিচার করতে হবে। আমার আপনার পরিবার কোরআন দিয়ে চালাইতে হবে। আমাদের এলাকা চেয়ারম্যান মেম্বারদের আদেশ হলো, নসিহত হলো আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে না তারা হবে জালিম আর কাফের। যদি মেম্বার চেয়ারম্যান বলেন, আমরা অভিভাবক, আমরা বাবা মা আমাদের কথা বলেন, বা দেশ নেত্রী বা যেই বলেন না কেন, যারা বিচার করবে জজ কোর্টে বিচার হোক আর হাইকোর্ট কোর্টেই বিচার হোক, যেখানেই বিচার হবে প্রত্যেকটা জায়গায় আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জজের দায়িত্ব পাওয়ার পরে যদি কোরআন দিয়ে বিচার না করে কিয়ামতের দিন জজের ঠেলা, ঠিক কিনা? কোন একজন ইউনু সাহেব যদি কোরআন দিয়ে বিচার না করে ওই ইউনুরও খবর আছে, ঠিক কিনা? মনে করেছে যে আমার সংবিধানের বিচার আমি চালাবো আর তুমি পার পাবে, অসম্ভব। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে ছাড়বে না। যদি ছাড়ে তাহলে সূরা মায়েদার এই ৪৫ নম্বর আয়াত মিথ্যা হয়ে যাবে। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যদি আল্লাহর কোরআন দিয়ে কেউ বিচার না করে তারা হবে ফাসিক, তারা হবে জালেম, তারা হবে কাফের। এখন আমরা বাবা, আমার সন্তানকে যদি আমরা কোরআন দিয়ে বিচার করতে না পারি, আমরা যদি কোরআন দিয়ে বিচার করতে না পারি, আমার পরিবার যদি কোরআন দিয়ে চালাইতে না পারি, তাহলে কিয়ামতের দিন কি শুধু মেম্বারকে ধরবে না আমাকেও ধরবে? চিন্তা করতেছেন যে যাক মেম্বাররা বাঁচবে, ওরা ফান্দে পড়ছে পড়ুক, ওরা নেতা, আমরা বাঁচবো না, আপনিও বিপদে পড়বেন। এই যে আমি তাফসীর করতেছি, আমি আপনাদের কাছে যে আলোচনা করব, আমি নিজে যদি ওখান থেকে নিজেকে না শুধরাই বিপদ আমারও আছে। আমি শুধু আপনাদের বলে গেলাম আর মনে করছি যে আমি আলেম হয়েছি, আমি বক্তা হয়েছি, আমার ছাড় এমনিতেই হবে, অসম্ভব। আল্লাহ তাআলা আমাকেও ছাড়বে না, আমাকেও ধরবে, আমার এইভাবে গলা চাপিয়ে ধরবে আর বলবে, তুই যে ওয়াজ করেছিস, তুই যে তাফসীর করেছিস, তুই কতটুকু আমল করেছিস, তুই যদি আমল করে আসিস আজকে তোর জন্য ছাড় আছে, আর তুই যদি আমল না করিস তাহলে আজকে তোকেও ফান্দে ফেলাইছি, তোকেও আজকে জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা? ছাড় কারো নাই। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা দুনিয়াতে তাগুতের অনুকরণ করো না। তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা তাগুতকে পরিত্যাগ করো। তাগুতকে যদি পরিত্যাগ করতে পারো, শয়তানকে যদি পরিত্যাগ করতে পারো, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আমার জান্নাত রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা, কিয়ামতের দিন যেদিন আমাদেরকে আমলনামা দেওয়া হবে, যদি আমাদের আমলনামা বাম হাতে দেওয়া হয়, যদি আমাদের আমলনামা ডান হাতে দেওয়া হয়, এখন আপনারা চিন্তা করেন আমাদের আমলনামা যদি বাম হাতে আর ডান হাতে দেওয়া হয় তখন আমাদের কি অবস্থা হবে? আমাদের আমলনামা যদি ডান হাতে আমরা পাই, আমরা কিন্তু সফল, আমরা জান্নাতি, আমরা জান্নাতে চলে যাব। আর যদি আমল বাম হাতে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ব্যর্থ, আমরা কিন্তু জাহান্নামের মধ্যে আমাদের যেতে হবে। এই জন্য ভাইরা আমার, এই দুনিয়াতে যদি চলতেই হয়, যতদিন বেঁচে থাকবো ততদিন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাব। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহর পথ কয়টি জানার দরকার আছে না নাই? আল্লাহর পথ হলো দুইটা। এই দুনিয়াতে আল্লাহর পথ না, দুনিয়াতে পথ হলো দুইটা। দুনিয়াতে পথ কয়টা ভাই? দুইটা পথ। একটা হলো আল্লাহর পথ, আরেকটা হলো তাগুদের পথ। এখন আল্লাহর পথের ভিতরে ভাগ কয়টা এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর পথের ভিতরে ভাগ হলো তিনটা। একটা হলো আল্লাহর দল, আল্লাহর পথ, আরেকটা হলো বিরোধী পথ।
মানে একটা হলো আল্লাহর দল, আরেকটা হলো আল্লাহর বিরোধী দল। মানে একটা সরকারি আর একটা বিরোধী। সরকারি দল আর একটা কি দল? বিরোধী দল। আরেকটা দল থাকে, সেটা হলো স্বতন্ত্র দল। জানেন না স্বতন্ত্র আছে না নাই? সে কিন্তু সরকারিও নয়, বিরোধীও নয়, সে কিন্তু তৃতীয় পক্ষের লোক। এটাকে বলা হয় স্বতন্ত্র প্রার্থী। তাহলে এই স্বতন্ত্র দল আল্লাহ তাআলা বলেন তিনটা দল থাকবে, একটা হলো আমার দল, আরেকটা আমার বিরুদ্ধের দল, আরেকটা হলো স্বতন্ত্র দল। এই স্বতন্ত্র দল কারা এটা জানার দরকার আছে না নাই? আল্লাহর দল আমরা জানি, যারা আল্লাহর সঙ্গে থাকবে তারা। আর আল্লাহর বিরোধী দল কারা? যারা ইহুদি, মুশরিক, যারা কাফের, তারাই তো আল্লাহর বিরোধী, ঠিক কিনা? এখন স্বতন্ত্র প্রার্থী কারা? খুব সহজ একটা হিসাব, সহজেই বোঝা যায়। স্বতন্ত্র প্রার্থী হলো যারা মুনাফিক তারা। কথা বুঝতে পেরেছেন? স্বতন্ত্র কারা? বলেন বলেন কারা? যারা মুনাফিক তারা স্বতন্ত্র। তারা আল্লাহর বিরোধী দলের সাথেও নাই, আল্লাহর দলেও নাই। মাঝে মাঝে তারা এমন অবস্থা করে যে যখন ক্ষমতায় থাকবে ওই ব্যক্তি তার সাথেই থাকে, ঠিক কিনা? আছে না নাই? যেই দল যখন ক্ষমতায়, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায়, ওই ব্যক্তি আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায়, ব্যক্তি বিএনপি, ঠিক কিনা? আছে না নাই? মানে ও হলো সুবিধাবাদী জিন্দাবাদ, যেদিকে ঠেলা পড়ে ওই সেদিকে দৌড়ায়। আছে না নাই? এই ব্যক্তি হলো মুনাফিক। মুনাফিক নামের একজন ব্যক্তিকে আমরা চিনি, আব্দুল্লাহ ইবনে উবাই। নাম শুনেন নাকি আপনারা? আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু বড় ধরনের একজন মুনাফিক। বিষয়টা লক্ষ্য করে শুনেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জীবনী আপনারা পড়ে দেখবেন। আব্দুল্লাহ ইবনে উবাই সে কিন্তু আল্লাহ রাসূলের কাছের একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই কাছের একজন সাহাবী ছিলেন। আল্লাহ রাসূল যা বলতেন সমস্ত কিছু মানতেন। আল্লাহ রাসূল যা বলতেন তাই করতেন। একদিন বয়ানের ভিতরে আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহর কাছে দুইটা নাম সবথেকে বেশি প্রিয়। একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। এই দুইটা নাম আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। যারা এই দুইটা নাম রাখবে আল্লাহ তাদের কাছে আল্লাহর নৈকট্যকারী বান্দা হয়ে যাবে। এই দুইটা কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উবাই বাড়িতে সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। নিজের নাম, সন্তানের নাম, আল্লাহ রাসূলের হাদিস শোনার পরে নিজের নাম আর সন্তানের নাম পরিবর্তন করে দিয়েছে। আব্দুর রহমান আর আব্দুল্লাহ দুইটা নাম আল্লাহর কাছে পছন্দ। আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ ইবনে উবাই বাড়িতে যাওয়ার পর নাম পরিবর্তন করে দুইটা নাম রেখেছে। একটা নাম রেখেছে আব্দুল্লাহ, আরেকটা নাম রেখেছে আব্দুর রহমান। কাজটা ভালো না খারাপ? কাজটা কিন্তু অনেক ভালো। আব্দুল্লাহ ইবনে উবাই তার জীবনী পড়ে দেখবেন, সে খুব ভালো একজন মানুষ ছিলেন। কিন্তু শুধুমাত্র একটা বিষয় না মানার কারণে, আল্লাহ রাসূলের সঙ্গে মুনাফিকি করার কারণে, একটা যুদ্ধের ময়দান থেকে পিছে হটে আসার কারণে, কাফেরদের সঙ্গে নিজেকে আবদ্ধ রাখার কারণে, একটা আমলের কারণে আল্লাহ তাআলা ওই বান্দাকে মুনাফিকের কাঠগড়ায়, মুনাফিকের তালিকার মধ্যে রেখেছে। এখন আমরা সারা দিনের ভিতরে, আমাদের পুরা জিন্দেগির ভিতরে কতগুলা আল্লাহর সঙ্গে বিরোধিতা করি, আল্লাহর সঙ্গে নাফরমানি করি। এখন আপনি চিন্তা করেন, আপনি কয় নাম্বারের মুনাফিক? সম্মানিত ভাইরা, আমরা যে এমন মুনাফিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফার কাছে গিয়ে বললেন, হুযায়ফা, আল্লাহ রাসূল তোমাকে মুনাফিকের তালিকা দিয়েছে, বলো তো তোমার এই মুনাফিকের তালিকার ভিতরে আমার নামটা আছে নাকি? ওমর ফারুক এমন একজন খলিফা ছিলেন, ওমর ফারুক এমন একজন ব্যক্তি ছিলেন যেই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো, ঠিক কিনা? সেই ওমর ডাক দিয়ে বলছেন, আমার নাম কি মুনাফিকের তালিকায় আছে নাকি? সম্মানিত ভাইরা, তার যদি মুনাফিক সম্পর্কে এতটা ভয় হয়, তাহলে আমরা কতটা ভয় করা দরকার, আমাদের কতটা ভয় অন্তরের মধ্যে থাকা দরকার। আমরা কতটুকু ভয় করব মুনাফিক সম্পর্কে? সারা জীবনে যে কতগুলি মুনাফিকি করেছি আল্লাহই ভালো জানে। আমরা যে কয় নাম্বারের মুনাফিক এটা আল্লাহই ভালো জানে। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহর দলের মধ্যে তিনটা গ্রুপ পেলাম।
এখন আপনারা বলেন তো আমরা কোন দলে থাকতে চাই, স্বতন্ত্র দল, বিরোধী দল নাকি আল্লাহর দল? কথা মনে হয় বোঝেন নাই আপনারা। আপনারা কোন দলে থাকবেন? সরকারি দল, বিরোধী দল নাকি তাগুদের দল? অবশ্যই আমরা আল্লাহর দলে থাকতে চাই। আল্লাহর দলে যারা থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওই বান্দার জন্য জান্নাতের 8টি দরজা আমি খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তাগুদের দলের ভিতরে 2টা গ্রুপ রয়েছে, ইহুদি খ্রিস্টান, আরেকটা হলো শয়তান। এই 2টা দল থাকবে তাগুদের ভিতরে। এদের সিস্টেম তো আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 16 নম্বর আয়াতের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি হিদায়াত দিয়েছি তারা হিদায়াতের পরিবর্তে, হিদায়াতের বিনিময়ে ওই বান্দারা পথভ্রষ্টকে অনুসরণ করেছে। তারা হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টকে অনুকরণ করেছে। তারা আমার হিদায়াতকে গ্রহণ করে নাই, হিদায়াত থেকে নিজেদেরকে দূরে রেখেছে। আর যখনই আল্লাহর হিদায়াত থেকে নিজেদেরকে দূরে রেখেছে, আল্লাহর নৈকট্যকারী বান্দা থেকেও সে অনেক দূরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা হিদায়াত ছেড়ে, যারা কুফরি গ্রহণ করেছে, যারা হিদায়াত ছেড়ে গুমরাহিকে গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করেছে, যারা ঈমানের পরিবর্তে ঈমান আনা থেকে নিজেদেরকে দূরে থেকেছে, আল্লাহ তাআলা বলেন বরঞ্চ ওই বান্দা নিজের ক্ষতি নিজেই করবে, আর ওই বান্দা নিজের থেকেই গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। এখন আসেন আমরা শেষ একটা বিষয় শুনবো, যেহেতু আমার সময় শেষের দিকে, আমার পরে আরো 2 খান মাল আছে। আমার সময় যদি 3 ঘন্টা দেওয়া হয় হয়তো তাফসীরটা বুঝাইতে পারবো, কিন্তু সময়ের অভাব। আমার পরে আরো 2টা আছে, তারা চমৎকার তাফসীর করবেন। শেষ একটা শিক্ষা আপনাদেরকে আমি বলে যাই, এই পৃথিবীতে আমরা যারা নেতার দায়িত্ব পাবো, আমরা যারা লিডারের দায়িত্ব পাবো, আমরা যারা কর্তার দায়িত্ব পাবো, অভিভাবকের দায়িত্ব পাবো, আমাদের জন্য সর্বপ্রথমে 5টা কাজ করতে হবে। এই 5টা কাজ যদি আমরা করে থাকি তাহলে কিন্তু আমাদের জন্য ইহকাল এবং পরকাল 2টাই আমাদের জন্য সফল হবে, ঠিক কিনা? 1 নম্বরের কাজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেন, যদি কোনো লিডার হয়, কোনো নেতা হয়, তাহলে ওই লিডার এবং নেতা সর্বপ্রথমে একজন পুরুষ ব্যক্তিকেই হতে হবে। কোনো মহিলার নেতা বা নেতৃত্ব, কোনো মহিলার তাবেদারি পৃথিবীর জমিনে মানা যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 34 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ। পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল, এ কারণে যে আল্লাহ তাদের একজনকে অন্যের উপরে মর্যাদা দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, কেউ মাইন্ডে নেবেন না, কষ্ট নেবেন না, আমি বোঝার জন্য বলি, বিষয়টা এক্সাম্পল হিসেবে প্রাসঙ্গিক বলতে চাই। একজন মহিলা নেত্রীকে আমরা তাড়াইছি, ঠিক কিনা? এরপরে 2 নম্বরে বিএনপির ভাইদেরকে আমি উৎসাহিত করব, তাদেরকে বলবো, এবারে আমরা বাংলাদেশের সরকার হিসেবে যদি আসতে চাই তাহলে তারেক জিয়া আসবে, ঠিক কিনা? কথা বলেন, পুরুষ তারেক জিয়াকে আমরা সরকার দেখতে চাই। আপনারা রাজি আছেন? সম্মানিত ভাইয়েরা, আমরা মহিলা নেতৃত্ব দেখতে চাই না। বিএনপি থেকে যদি সরকার হয় তাহলে তারেক ভাই হবে, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, কারণ নারী নেতৃত্ব আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই জন্য যদি আমরা পুরুষ নেতৃত্বকে আমরা মানি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্ততপক্ষে এই পুরুষ নেতাকে মানার জন্য, আর সে যদি আল্লাহওয়ালা হয়, সে যদি দিনদার হয়, সে যদি ধার্মিক হয়, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই নম্বরে নেতার গুণ হবে যারা ফাসাদ করে, যারা অপচয় করে, যারা সম্পদ নষ্ট করে, এই সমস্ত ব্যক্তির নেতৃত্ব মানা যাবে না। গত 15 বছর আপনারা দেখেছেন স্বৈরাচারী মহিলা জালিম একজন শাসক বাংলাদেশকে শাসন করেছে দীর্ঘ 15 বছর, ঠিক কিনা? সে কিন্তু পৃথিবীর জমিনে বাংলাদেশে ফাসাদ সৃষ্টি করেছিল, সে ফাসাদ করেছে, সে অপচয় করেছে, কারণ বাংলাদেশের সম্পদকে সে নষ্ট করেছে। বাংলাদেশের সম্পদ সে বাংলাদেশে নয়, সে বেগমপাড়ায় ট্রান্সফার করেছে, সে বাংলাদেশের সম্পদকে পার করেছে। যেটুকু বাজেট তার ডবল, 3 ডবল, 4 ডবল পর্যন্ত বাজেট পাস করে নিজেরা খেয়েছে, কর্মীদেরকে খাইয়েছে, আর বাংলাদেশকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 151 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা সীমা লঙ্ঘনকারী, এই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত যারা হবে, এই সমস্ত ব্যক্তিরাই হলো সবথেকে বড় জুলুমকারী, এবং এই সমস্ত সীমা লঙ্ঘনকারীরাই হলো আসমানের নিচে সবথেকে নিকৃষ্টতম বান্দা। তারা নিকৃষ্টের পরিচয় দিয়েই বাংলাদেশ থেকে পালাইছে, ঠিক কিনা? এমন একটা সময় ছিল বাংলাদেশ, ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি একটু ইতিহাস আপনাদের কাছে বলতে চাই। বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্ডিয়া, 3টা দেশ একত্রিত ছিল, এমন একটা সময় ছিল, 3টা দেশ এক ছিল। এখন আপনারা চিন্তা করেন, বাংলাদেশ আর পাকিস্তান দূরত্ব কিন্তু অনেক, প্রায় 1200 মাইল দূরত্ব বাংলাদেশ আর পাকিস্তান। একটু চিন্তা করেন, এই 1200 মাইল দূরত্বের এই দেশ, 2টা দেশ এক দেশ হয় কিভাবে? বোঝার বিষয় আছে না নাই? 2টা দেশ আলাদা হওয়ার কথা, এত দূরত্ব একটা দেশ কেন? কারণ হিন্দুত্ববাদী কিছু পণ্ডিতরা, হিন্দুত্ববাদী কিছু নেতারা, তারা পরিকল্পনা করেছে যে 2টা দেশ যদি, 2 দেশে 2 দিকে অনেক দূরত্ব যদি আমরা না করতে পারি, এমন একটা সময় আসবে এই 2টা দেশে সবথেকে বেশি মুসলমান, সুবহানাল্লাহ, এমন একটা সময় আসবে যেই সময় আমাদের ইন্ডিয়াকে মুসলমানরা শাসন করবে, আর ইন্ডিয়া যদি মুসলমান শাসন করে তাহলে আমাদের হিন্দুত্ববাদী ক্ষমতা বিনাশ হয়ে যাবে। এইরকম একটা পরিকল্পনা করে 2টা দেশকে আলাদা করে দিয়েছিল। কিন্তু হিন্দুত্ববাদী কিছু পণ্ডিত, কিছু নেতাদেরকে বলতে চাই, তোমরা যতই পরিকল্পনা করো, যতই চিন্তা করো, কোনো লাভ হবে না। সর্বপ্রথমে বাংলাদেশের প্রধানমন্ত্রী পালাইছে, এরপরে সিরিয়ার প্রধানমন্ত্রী বাশার আল আসাদ পালাইছে। যদি ইন্ডিয়া বেশি লাফালাফি করে, এর 3 নাম্বার পালানোর সিরিয়াল ইন্ডিয়া পড়ে যাবে, ঠিক কিনা বলে? বাংলাদেশের সিলেটের মাটি, বগুড়ার মাটি আর চট্টগ্রামের মাটি, তারা নাকি এখানে একটা প্রদেশ বানাবে। আসো বাংলাদেশে প্রদেশ বানানোর জন্য, বাংলাদেশের এই 18 কোটি মুসলমান তোমাদের ছেড়ে কথা বলবে না, ঠিক কিনা? বাংলাদেশের 18 কোটি মানুষ তোমাদের ছাড়বে না। বাংলাদেশের এক কিঞ্চিত পরিমাণ মাটি আমরা ইন্ডিয়ার হাতে দিতে রাজি নাই। আবু সাইদ 24-এ জীবন দিয়েছে, 24 দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়াতে মুক্ত জীবন দিয়েছে, আবু সাইদ জীবন দিয়েছে। বাংলাদেশের মাটি রক্ষা করতে গিয়ে আবারও যদি আমাদের জীবন দিতে হয়, আমরা প্রত্যেকটা মানুষ কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা জীবন দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? তারপরে বাংলাদেশের মাটি আমরা ইন্ডিয়া হতে দেব না। লাভ নাই। কয়েকদিন খুব লাফালাফি, ইন্ডিয়ার কিছু সোশ্যাল মিডিয়া খুব লাফাইছে, বাংলাদেশে হিন্দুদের উপর মুসলমান নির্যাতন করে, হিন্দুদের মন্দির ভাঙে, এ ভাঙে সে ভাঙে, কয়েকদিন হলে টুক করে আসবে, এ করবে, কত সোশ্যাল মিডিয়ায় কত অপপ্রচার চলছে। কিন্তু বাংলাদেশের ভিতরে এমন কোন এখনো নজির হয় নাই যে কোন মুসলমান হিন্দুদের মন্দিরে আঘাত করে হিন্দুর মন্দির ভেঙেছে, ঠিক কিনা? কোন নজির আছে? বরঞ্চ পূজার সময় মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এরপরে আসুন আল্লাহ তাআলা কি বলেন? 3 নম্বরে নেতার গুণ হবে কি? 3 নম্বরের যেই গুণটা নেতার হবে, সেই গুণটা হলো, আল্লাহ তাআলা বলেন মন গড়া কোনো ইবাদত করা যাবে না, মন গড়া কোনো আইন পাশ করা যাবে না। যেটা আমি প্রথম দিকেই আমি আপনাদের কাছে বলেছি,
মন গড়া কোনো আইন পাশ করা যাবে না, মন গড়া কোনো নেতৃত্বের আসন ক্ষমতা প্রচার করা যাবে না। নেতা হবেন এমন নেতা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতা ছিলেন। তার জামানায় একজন ব্যক্তি ছিলেন হযরতে সাইদ ইবনে আমের, তিনি একজন নেতা ছিলেন। তিনি কেমন নেতা ছিলেন? হযরতে সাইদ ইবনে আমের তিনি এমন একজন নেতা ছিলেন, হিন্স একটা দেশের দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় খলিফা, অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে তিনি হিন্স নামক একটি দেশের দায়িত্ব দিলেন সাইদ ইবনে আমের নামের একজন সাহাবীকে। সাইদ ইবনে আমেরকে দায়িত্ব দিলেন। 6 মাস দায়িত্ব পালন করেছে। 6 মাস দায়িত্ব পালন করার পরে এলাকার লোকজনেরা আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ নিয়ে এসেছে। তাকে বলছে, আমিরুল মুমিনিন, আপনি যাকে দায়িত্ব দিয়েছেন সাইদ ইবনে আমের, এই সাইদ ইবনে আমের সে এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন পারসন ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, এই সাইদ ইবনে আমের তার নামে যে অসংখ্য অভিযোগ রয়েছে, 6 মাসে সে যে দায়িত্ব পালন করেছে তার ভিতরে অসংখ্য ভুল রয়েছে। হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, কি কি অভিযোগ বলো? প্রথম নাম্বার অভিযোগ হলো সাইদ ইবনে আমের তিনি অফিসে প্রত্যেক দিন আসে, কিন্তু লেট করে আসে, সময় মতো অফিসে আসে না। দ্বিতীয় নাম্বার অভিযোগ হলো সাইদ ইবনে আমের তিনি অফিসে আসার পরে চিটপাটাং হয়ে শুয়ে ঘুমিয়ে যায়। আমিরুল মুমিনিন ওমর ফারুক বললেন, 3 নাম্বার অভিযোগ কি? 3 নাম্বার অভিযোগ বলো। ওই ব্যক্তিরা বললেন, আমিরুল মুমিনিন 3 নাম্বার অভিযোগ হলো সাইদ ইবনে আমের আমাদের প্রেসিডেন্ট, তার 3 নাম্বার অভিযোগ আপনার কাছে জানাইতে চাই, সে সপ্তাহে একদিন ছুটি কাটায়, অফিসের কাজ করে না। 4 নাম্বার অভিযোগটা বলো। তারা বলছেন 4 নাম্বার অভিযোগ হলো আমরা যখন তার বাড়িতে যাই কোনো কাজের জন্য, আমাদের সঙ্গে কথা বলে না, এমনকি দরজা খুলে আমাদের সাথে সাক্ষাৎও করে না। যেই ব্যক্তির দ্বারা এতগুলা কাজ অকাম হয়, এতগুলা বদগুণ, প্রত্যেকটা কাজের হিসাব তাকে দিতে হবে। এবং সাইদ ইবনে আমেরের নেতৃত্ব আমরা মানি না, কারণ এই ব্যক্তির যে গুনাহগুণ সবগুলো রাষ্ট্র ধ্বংসের কারণ। 4টা কথাই কিন্তু যুক্তিসঙ্গত, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি যে কথাটি শুরু করেছিলাম এই কথাটি আমার মনে হয় আর বলা হবে না, কারণ আমার প্রিয় বড় ভাই, দ্বিতীয় মেহমান, সম্মানী ব্যক্তি তিনি এসেছেন। তিনি আসার পরে তাকে বসে রেখে তো কথা বলা আমার জন্য বেয়াদবি হয়ে যায়। সুবহানাল্লাহ। গলা শুকাইছে ভাই, একটু পানি খাই। ভাইরা আমার, হযরতে ওমর ফারুক বললেন, হে এলাকার লোকেরা তোমরা শোনো, তোমরা যে তোমাদের প্রধানমন্ত্রী সম্পর্কে 4টা অভিযোগ দিয়েছো, এই 4টা অভিযোগ কিন্তু যুক্তিসঙ্গত। যদি কোনো কর্মকর্তা অফিসে লেট করে আসে, তাহলে ওই কর্মকর্তার জন্য অফিসটা টাইম টেবিল মতো কাজ হবে না। যদি অফিসে আসার পরে ঘুমিয়ে যায়, ঘুম যদি পারে, তাহলে অফিসের কাজ কিন্তু ঠিক মতো করতে পারবে না। পয়েন্টটা বুঝেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আবার সে যে সপ্তাহে একদিন ছুটি কাটায়, অফিসের কাজ হবে না। কাজের জন্য বাড়িতে যাওয়ার পরে যদি দরজা না খুলে, কথা না বলে, তাহলে এমন নেতৃত্বের দরকার নাই যেই নেতার বাড়িতে যাওয়ার পরে ওই নেতা কর্মীদের পাত্তা দেয় না, কর্মীদের সঙ্গে কথা বলে না, কর্মীদের কাজের দিকে তাগিদ করে না। এমন নেতা এই পৃথিবীতে দরকার নাই। হযরতে ওমর ফারুক বলেন, যদি তার দোষ হয়ে থাকে আমি তাকে বহিষ্কার করে দিব। তোমরা রাজি আছো? সম্মানিত ভাইরা, লোকজন বলছেন, আমি সংক্ষেপ করে বলি ভাই, যেহেতু 10 মিনিট টাইম দিয়েছে, এলাকার লোকজনেরা বলছেন ঠিক আছে, আপনি সমাধান করলেই বেটার। সাইয়েদনা হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি সাইদ ইবনে আমিরকে তলব করলেন, ডেকে নিয়ে আসলেন। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বল, সাইদ ইবনে আমির যখন আমিরুল মুমিনিনের কাছে আসলেন, আসার পরে বলতেছেন, হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে ডেকেছেন, কি কাজের জন্য ডেকেছেন, কেন ডেকেছেন বলেন। আমিরুল মুমিনিন ওমর ফারুক ডাক দিয়ে বললেন, সাইদ, তোমার এলাকার লোকেরা তোমার নামে 4টা অভিযোগ করেছে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 4টা অভিযোগ করেছে। তুমি যদি 4টা অভিযোগ খণ্ডন করতে পারো তাহলে তোমাকে আমি প্রধানমন্ত্রীর দায়িত্বে রাখবো, তোমাকে আমি গভর্নরের দায়িত্বে রাখবো। আর তুমি যদি 4টা অভিযোগ খণ্ডন করতে না পারো, তোমার যদি এটা দোষ হয়ে যায়, তাহলে তোমাকে গভর্নরের দায়িত্ব থেকে পরিত্যাগ করতে হবে, রিজাইন দিতে হবে। সাইদ ইবনে আমির বললেন, ঠিক আছে, কি কি আমার নামে অভিযোগ এসেছে বলেন। 1 নাম্বার তোমার নামে অভিযোগ হলো তুমি প্রত্যেকদিন অফিসে দেরি করে আসো, কেন বলো। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, প্রত্যেকদিন আমি অফিসে দেরি করে আসি, তার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে কিছু সন্তান নামক রহমত দান করেছেন। আমার এই সন্তানদেরকে কয়েকটা সন্তান দিয়েছেন। এই কয়েকটা সন্তানদের সকালবেলা অফিসে আসার সময় আমার বাড়িতে কোনো কাজের লোক নাই। আমি একটা দেশের গভর্নর, আমি একটা দেশের প্রেসিডেন্ট, আমি একটা এলাকার প্রেসিডেন্ট, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই, আমার বাড়িতে কাজ করার মতো কেউ নাই, শুধুমাত্র আমি আর আমার স্ত্রী ছাড়া কাজ করার মতো কেউ নাই। আমার বাড়ির কাজ, সংসারের কাজ, রান্না বান্না আমার স্ত্রীর সঙ্গে সাহায্য করি, আমার সন্তানদের কাজের মধ্যে সাহায্য করি, আমার সন্তানদের গোসল করানো, খাইয়ে খাওয়া দাওয়া সমস্ত কাজ আমি করি। এই কাজ করে অফিসে আসতে আমার লেট হয়ে যায়। আমিরুল মুমিনিন বললেন, ঠিক আছে, 1 নাম্বার কাজ বুঝলাম, এবারে 2 নাম্বারটা বলো। আমিরুল মুমিনিন বললেন, 2 নাম্বারটা বলো। সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী বললেন, 2 নাম্বার কাজটা হলো। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ, তুমি সপ্তাহে 1 দিন ছুটি কাটাও, তার কারণ কি? সম্মানিত ভাইরা, আমিরুল মুমিনিন বললেন, সপ্তাহে 1 দিন ছুটি কাটাও, যার কারণ জানতে চাই। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আমি সপ্তাহে 1 দিন ছুটি কাটাই, এর কারণটা আপনার কাছে বলতে চাই। কেন আমি ছুটি কাটাই আপনি জানেন নাকি? আমি একজন গভর্নর, আমি একজন প্রধানমন্ত্রী, আমার বাড়িতে একটা সেট কাপড় ছাড়া 2টা সেট কাপড় নাই। কারণ আপনি আমাকে শিখিয়েছেন, আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনার বাড়িতে 2টা সেট কাপড় নাই, একটা সেট কাপড় শুধুমাত্র আপনার ব্যবহারের জন্য। আপনার কাছ থেকেই শিক্ষা অর্জন করেছি। 2টা সেট কাপড় আমি কি হিসেবে ব্যবহার করব? এই 2টা সেট কাপড় যদি আমি ব্যবহার করি, আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এই জন্য একটা সেট কাপড় ব্যবহার করি, আর এই একটা সেট কাপড় ব্যবহার করি 7 দিন ব্যবহার করার পরে ময়লা জমে যায়। জুমার দিনে কাপড়টা পরিষ্কার করে রোদে শুকাইতে দেই, সবে মাত্র একটা চাদর দিয়ে আমার সতরটা ঢাকি, ফরজ তরক যাতে না হয়, লজ্জাস্থান নিবারণ করি। আর ওই কাপড়টা শুকানোর পরে ওই একটা জুব্বা বা পাঞ্জাবি দিয়ে আমি জুমার নামাজ আদায় করি। সুবহানাল্লাহ বলেন। আমাদের নেতার বাড়িতে কাপড়ের অভাব নাই, ঠিক কি না? আমাদের একটু যদি অর্থ সম্পদ হয়, কাপড়ের অভাব নাই। একটা কাপড় 1 দিনের পরে 2 দিন পরি না। একটা দেশের গভর্নর, তারপরেও তার বাড়িতে একটা কাপড় ছাড়া 2টা কাপড় নাই। কেমন গভর্নর ছিলেন, কেমন প্রধানমন্ত্রী ছিলেন, চিন্তা করা যায়। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বললেন, তোমার 3 নাম্বার অভিযোগটা বলো। তার অভিযোগ শোনার পরে আমিরুল মুমিনিন বললেন, 3 নাম্বার অভিযোগ বলো। সাইদ ইবনে আমির বললেন, 3 নাম্বার অভিযোগ হলো। 3 নাম্বার অভিযোগ কি? আমিরুল মুমিনিন বললেন, 3 নাম্বার অভিযোগ তোমার জন্য। তুমি যখন বাড়িতে যাও, তোমার কাছে কোনো কর্মী বাহিনীরা যদি কোনো ফাইল নিয়ে যায়, কোনো খাতা বা কোনো কাজের জন্য যায়, তোমার বাড়িতে কাজ করার জন্য গেলে তোমার ওই কাজের কর্মীর দিকে তোমার গুরুত্ব থাকে না, কাজের কর্মীর দিকে লক্ষ্য থাকে না। তুমি কাজ করতে গেলে তুমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলো না। ওই ব্যক্তিরা যখন তোমার কাছে কাজের জন্য যায়, তুমি কেন দেখা করো না, কথা বলো না, জানতে চাই। সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, সারা দিন রাষ্ট্র পরিচালনা করার পরে, সারা দিন খাটাখাটনি করার পরে আমার রবকে তেমন বেশি সময় দিতে পারি না। এশার নামাজ জামাতের সাথে আদায় করি, অল্প কিছু খাবার খাওয়ার পরে আমি আমার রবের সঙ্গে কথা বলতে শুরু করি। আল্লাহু আকবার।
আমার রবের সঙ্গে সাক্ষাৎ করি, রবের সঙ্গে কথা বলি, যাই নামাজ নিয়ে নামাজে দাঁড়িয়ে যাই, আল্লাহর জন্য নামাজ আদায় করি, সারাটা দিন রাষ্ট্র পরিচালনা করার জন্য সারাটা দিন সময় ব্যয় করি, আর রাষ্ট্র পরিচালনা করার কাজে আমি ব্যস্ত থাকি, আল্লাহকে সময় দিতে পারি না। এই জন্য রাত্রিবেলায় আল্লাহর সঙ্গে দিদারে চলে যাই, যার কারণে আমার কোনো কর্মী বাহিনীর সঙ্গে কথা বলতে পারি না। সম্মানিত ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন এমন কথা শোনার পরে চোখ দিয়ে দরদর করে পানি ফেলতে শুরু করলেন। এমন কোন ব্যক্তির নামের অভিযোগ আমি নিয়েছি যেই ব্যক্তি সারাদিন রাষ্ট্র পরিচালনা করার পরে রাতের বেলা ঘুমায় না, আল্লাহর ওই বান্দা আবার আল্লাহর নৈকট্যে হাজিরা দেয়। আমিরুল মুমিনিন বললেন, 4 নাম্বার অভিযোগ বলো। 4 নাম্বারটা কি? সাইদ ইবনে আমির বললেন, 4 নাম্বারটা বলেন। আমিরুল মুমিনিন বললেন, 4 নাম্বার অভিযোগ হলো তুমি যখন অফিসে আসো, আসার পরে ঘুমিয়ে যাও, চিটপাটাং হয়ে মিগিরুগির মতো তুমি অফিসে বেহুশ হয়ে পড়ে থাকো, তার কারণ জানতে চাই। আমিরুল মুমিনিনের 4 নাম্বার অভিযোগ শোনার পরে সাইদ ইবনে আমির ডাক দিয়ে বললেন, এই 4 নাম্বার অভিযোগটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার একজন ভাই ছিল যার নাম খুবাইব। খুবাইব তিনি আল্লাহর রাসূলের একজন সাহাবী। এমন সময় আমি মুশরিক ছিলাম, কাফের ছিলাম। এই খুবাইবকে যেভাবে কাফেররা হত্যা করেছে, খুবাইবকে যেভাবে তাকে হত্যা করা হয়েছে, তার এই হত্যার দৃশ্য দেখার পরে আমার যখন খুবাইবের হত্যার কথা মনে পড়ে যায়, এই কথা মনে হওয়ার পরে আমি আমার নিজেকে নিজের ভিতরে রাখতে পারি না, আমি অস্থির হয়ে যাই, আমি পেরেশান হয়ে যাই, আর এমন সময় আমি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যাই। সম্মানিত ভাইরা, তাহলে নেতার গুণ হলো এমন হওয়া দরকার। সাইদ ইবনে আমিরের কথা শোনার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কার নামের অভিযোগ নিয়েছি? যেই নেতা আল্লাহর নৈকট্যের জন্য সারাক্ষণ সর্বদা সর্ব অবস্থায় নিজেকে নিয়োজিত রাখে, আমি তার নামে অভিযোগ নিয়েছি। সাইদ ইবনে আমিরকে বলেন, ঠিক আছে, তোমার সমস্ত অভিযোগ খণ্ডন হয়েছে, আজ থেকে হিন্স দেশের গভর্নর তুমি বহাল থাকলে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে নেতার গুণাগুণগুলি শুনলাম, আমরা যে নেতার গুণাগুণগুলি জানলাম, আল্লাহ পাক আমাদেরকে এই গুণগুলি সঠিকভাবে অর্জন করে নিজের জীবনের উপরে বাস্তবায়ন করে নিজেকে যেন সঠিকভাবে আমল করার তৌফিক দেয়। বলেন আমিন। আপনি কেমন, আপনার চরিত্র কেমন, আপনি নিজেই যাচাই করতে পারবেন। আপনার চরিত্র হলো যখন আপনি অন্ধকারে থাকবেন, যখন আপনি একাই থাকবেন, এই অবস্থায় যদি আপনার মনের ভিতরে মনের মুভমেন্টটা কেমন হবে, যদি পাপের দিকে থাকে, যদি গুনার দিকে থাকে, যদি কুমন্ত্রণার দিকে থাকে, তাহলে আপনি মনে করবেন আপনার প্রকৃতভাবে চরিত্রটা তেমনই। যখন আপনি একাই থাকবেন, আপনার মুভমেন্ট, আপনার মন মানসিকতা যেমন হবে, আপনার চরিত্রটা এমন। এই জন্য ভাইরা আমার, আমরা চিন্তা করব, আমরা যখন একা থাকব, আমরা ওই সময়টা অযথা সময় নষ্ট না করে আমরা আল্লাহর নৈকট্যে, আল্লাহর দিদারে আমরা চলে যাব। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আল্লাহ পাক সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহ পাক আমাদের সঠিকটা বুঝে আর ভুলটা পরিত্যাগ করে সঠিকভাবে জীবন পরিচালনা করার তৌফিক দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।